তবে কলিজার টুকরা ভাইয়েরা, বিয়ের সময় যে শুধুমাত্র যুবকই গাদ্দারি করে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। মাঝে মাঝে মেয়ের বাপও গাদ্দারি করে, মেয়ের বাপের আশেপাশের লোকরাও গাদ্দারি করে। কেমন করে করে আমি কি বলে দিব? রাগ করবেন আপনারা? আমি কি বলে দিতে পারি প্রিয় ভাইয়েরা? প্রসেসটা শুনে, খুবই ন্যাচারাল একটা প্রসেস, খুবই নর্মাল, হ্যাপি স্টাইল। স্টাইলটা কি? যখন তোমার মানে একটা মেয়ে পছন্দ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, মেয়ে শি ইজ বিউটিফুল, খুব সব দিক থেকে পারফেক্ট। যুবকরা যখন কোনো মেয়েকে বিয়ের জন্য পছন্দ করে ফেলে, যে বিয়ে করে ফেলবে, সে গুনাহে থাকবে না, জেনায় থাকবে না, হারামে থাকবে না, এটা তার স্ট্রংলি ইন্টেনশন। এট দ্য সেম টাইম মেয়ে পক্ষের কিছু দালাল আছে, দালালগুলো বলে কি, আচ্ছা মেয়ের বাপই মাঝে মাঝে বলে, আমি নিজে যুবকদের মুখ থেকে শুনেছি, এসে বলে, বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করবা, এটাই আমার সৌভাগ্য, আমি আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, আমার আর কিচ্ছু লাগে না, তবে বাবা দেনমোহর বেশি দেওয়া লাগবে না, 50 লাখ দিলেই হবে, দিলেই হবে, দিলেই হবে। যুবকের বেতন হচ্ছে 10,000 টাকা। আচ্ছা বলেন, 10,000 টাকা বেতনের চাকরি যে যুবক করে, তার জন্য 50 লাখ টাকা দেনমোহর দেওয়া সহজ না কঠিন? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, শুধুমাত্র দেনমোহরের ফিতনার কারণে আজকে সমাজে জিনা সহজ, বিয়ে কঠিন। দ্যাট ইজ দ্য মেইন রিজন। সহজ করে দেন, হালকা করে দেন, দেখবেন অনেক যুবক হারাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া ভিত্তিক যে ব্যক্তি জীবন যাপন করবে, সে হালালের সঙ্গে হারামটাকে কখনো মিক্সিং করতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া ভিত্তিক জীবন দান করে। পড়ুন আমিন।